আজকে আমাদের 2 নাম্বার ক্লাস। এই ক্লাসে আমরা দেখব যে অ্যান্ড্রয়েড স্টুডিও আমরা অলরেডি ইনস্টল করেছি এবং কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখেছি। আজকে আমরা একটু ফোল্ডার স্ট্রাকচার, কোড ফিল্ড, ইমুলেটর এবং কনসোল এগুলো সম্পর্কে জানব। ওকে, আমরা আমাদের প্রজেক্টে চলে যাই, অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে গেলাম। এটা হচ্ছে একদম সিম্পল একটা প্রজেক্টের ইউআই। অ্যান্ড্রয়েড স্টুডিওতে যখন আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি এমনই আসে স্ট্রাকচারটা। তো এখানে আমরা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, এখানে কয়েকটা পার্ট আছে। এখানে ফোল্ডারটা সিলেক্ট করা আছে, এর জন্য এই প্যানেলটা দেখাচ্ছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই প্যানেলটা চলে যাবে। আবার এই পাশে যদি ক্লিক করি তাহলে এই প্যানেলটা চলে গেল এবং এটাকে যদি আমরা মিনিমাইজ করে দেই এটাও চলে গেছে। এবং আমরা এখান থেকে এই ফাইলগুলোকে যদি কেটে দেই তাহলে একদম এমটি একটা প্যানেল আমরা দেখতে পাচ্ছি। ওকে, চতুর সাইডে আমরা বিভিন্ন ধরনের টুল পাবো বিভিন্ন কাজ করার জন্য। প্রথমত আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার। যে এইখানে আলাদা করে একটা স্ট্রাকচার দেয়া আছে, শুধু এটা হচ্ছে আমাদের ফোল্ডার স্ট্রাকচার, ফ্লাটারের ফোল্ডার স্ট্রাকচার। তো আমরা যদি অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে দেখি এই ফোল্ডার স্ট্রাকচারটা থাকে কোথায়, এই ফোল্ডারের মধ্যে। এখানে আমরা ক্লিক করলে আমাদের সামনে স্ট্রাকচারটা চলে আসছে। কিন্তু অনেক সময় দেখা যাবে যখন আমরা প্রজেক্টটা প্রথম ওপেন করব তখন এখানে প্রজেক্ট লেখা থাকবে না, এখানে লেখা থাকবে হচ্ছে অ্যান্ড্রয়েড। এখানে যদি অ্যান্ড্রয়েড সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনার স্ট্রাকচারটা ভিন্ন দেখাতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে প্রজেক্ট এটা সিলেক্ট করে নিতে হবে। এটা যখন আপনি সিলেক্ট করে নেবেন তখন আপনার সামনে এই স্ট্রাকচার চলে আসবে। আচ্ছা, এখানে কি কি আছে? এখানে বিভিন্ন ধরনের টুল আছে, যেই টুলগুলা, যেই ফোল্ডারগুলা ফ্লাটার নিজেই হ্যান্ডেল করে, আমাদের কিছুই করতে হবে না এখানে। কিন্তু এখানে একটা ফোল্ডার এমন আছে যেটাতে আমাদের কাজ করতে হবে সব সময়। সেটা হচ্ছে এই যে লিব ফোল্ডার। লিব নামে যে ফোল্ডারটা আমরা দেখতে পাচ্ছি এটাতেই আমরা সবসময় কাজ করব। আর বাকি যত ফোল্ডার ফাইল দেখতে পাচ্ছি সবগুলা ফ্লাটার নিজেই বিল্ড করবে। যেমন আমরা জানি ফ্লাটার দিয়ে কোনো অ্যাপ যখন আমরা বানাই সেটা অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, ম্যাক ওএস সব কিছুর জন্য, ওয়েব সব কিছুর জন্য হয়ে যায়। সেজন্য ফ্লাটার বাই ডিফল্ট কয়েকটা ফোল্ডার ক্রিয়েট করে নেয়। যেমন অ্যান্ড্রয়েডের জন্য একটা ফোল্ডার সে ক্রিয়েট করে নিয়েছে, লিনাক্সের জন্য একটা ক্রিয়েট করে নিয়েছে, ম্যাক ওএস, ওয়েব, উইন্ডোজ সবগুলোর জন্যই সে করে নিয়েছে। তাহলে আমরা কোড লিখবো কোথায়? আমরা যদি এইগুলোর ভিতর কোড লিখি তাহলে কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোড লিখতে হবে। এর জন্য ফ্লাটার আমাদের একটা ডাইনামিক ফোল্ডার দিয়েছে যেটার মধ্যে একবার লিখলে বাকিগুলো অটো ক্রিয়েট হবে। এটা হচ্ছে লিব ফোল্ডার, এটার মধ্যে আমরা সব কোড করব। গেল, সাথে আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ অনেক সময় ইনস্টল করার দরকার পড়ে। সেটা আমরা কোথায় ইনস্টল করব? সেটা ইনস্টল করব হচ্ছে এই pubspec.yml। মূল কথা হচ্ছে যে আমাদের এই স্ট্রাকচারটার মধ্যে দুইটা জিনিস কাজে লাগছে, একটা হচ্ছে লিব ফোল্ডার আর একটা হচ্ছে pubspec.yml। এই দুইটা জিনিস চিনে রাখলেই হবে আপাতত। ওকে, গেল। এবার যদি আমরা এই প্যানেলটাকে একটু চাপিয়ে রাখি এবং এই লিব ফোল্ডারের মধ্যে বর্তমানে একটা ফাইলই আছে, এটার নাম হচ্ছে main.dart ফাইল। main.dart ফাইল, এটাতে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এইখানে একটা কোড ফিল্ড ওপেন হয়েছে, একটা কোড ফিল্ড এখানে ওপেন হয়েছে। আচ্ছা, এখানে আমাদের একটা কোড ফিল্ড ওপেন হয়েছে যেখানে আমরা কোড লিখব। এই সম্পূর্ণটাই হচ্ছে আমাদের কোড ফিল্ড এবং এই জায়গাগুলোতেই আমাদের মূলত কোড লিখতে হবে। আচ্ছা, আর আমরা উপরে একটা প্যানেল দেখছি, কন্ট্রোল প্যানেল। এখানে বিভিন্ন ধরনের কাজ আছে। যেমন এখানে আমরা আমাদের যদি অনেকগুলো ডিভাইস থাকে তাহলে যে কোনো একটা ডিভাইস এখান থেকে সিলেক্ট করতে পারবো। আবার এখান থেকে আমরা অ্যাপ রান করতে পারবো, স্টপ করতে পারবো এবং হট রিলোড দিতে পারবো। তাছাড়া সার্চ করতে পারবো এবং বিভিন্ন সেটিং এখানে আছে। আচ্ছা, এবার যদি আমরা একটু ডান দিকে তাকাই তাহলে আমরা এখানে
একটা প্যানেল দেখতে পাচ্ছি। এই প্যানেল থেকে মূলত আমরা ডিভাইস ওপেন করি, সেটা হোক রিয়েল ডিভাইস অথবা ইমুলেটর। আজকের ক্লাসের একটা পার্ট হচ্ছে আমরা কিভাবে ইমুলেটরে অ্যাপ রান করব। আচ্ছা, এটার জন্য সর্বপ্রথম আপনার কম্পিউটারের ভিজুয়ালাইজেশন টেকনোলজি অন করতে হবে কম্পিউটারের মাদারবোর্ড থেকে। এটা আপনারা একটু সার্চ করে নেবেন ইউটিউব থেকে। আচ্ছা, এরপর আপনাকে একটা ইমুলেটর এখান থেকে ক্রিয়েট করতে হবে। এই যে আমরা এখানে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস এখানে ক্লিক করব এবং এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেক্সট। এরপর হচ্ছে এখান থেকে আপনাদের একটা এপিআই ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে নেবেন, দেন নেক্সট। এরপর যদি আপনি ফিনিশ দিয়ে দেন তাহলে আপনার একটা ভার্চুয়াল ডিভাইস এখানে অ্যাড হয়ে যাবে। এরপর জাস্ট এখানে ক্লিক করে রান করে নেবেন। আমারটা রান করা আছে তাই এখানে লাল দেখাচ্ছে। আচ্ছা, ইমুলেটর দেখতে এমন হয়। আচ্ছা, এই ডিভাইসটাতে আমরা আমাদের অ্যাপ্লিকেশন রান করতে পারবো। কিভাবে রান করতে পারবো? প্রথম হচ্ছে আমাদের এখান থেকে সেটার মানে ইমুলেটরের নামটা দেখে সিলেক্ট করতে হবে। এখানে যদি 2টা ইমুলেটর 3টা ইমুলেটর আপনার ওপেন করা থাকে তাহলে যেটাতে আপনি রান করতে চান সেটা সিলেক্ট করতে হবে। আমরা এটা সিলেক্ট করে নিলাম, এই ইমুলেটরটা আমরা সিলেক্ট করে নিলাম। এরপর জাস্ট আমরা, আচ্ছা আমারটা একবার রান করা আছে এর জন্য এটা লাইট জ্বলছে। আমরা কি করব, এই যে রান বাটন এখানে যদি আমরা কার্সরটা নিয়ে যাই, নিচে কিন্তু নাম দেখাচ্ছে এটা রান বাটন, আমরা জাস্ট একটা ক্লিক করে দিব, তাহলেই আমাদের এখানে ইনস্টল হচ্ছে। আমারটা খুব দ্রুত ওপেন হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। আপনারটা একটু সময় লাগতে পারে। এটার কারণ হচ্ছে যে প্রথম যখন আপনি ইনস্টল করবেন তখন বিভিন্ন কিছু সে ডাউনলোড করবে, যার কারণে একটু সময় বেশি লাগতে পারে। এটার জন্য পেরেশানির কিছু নাই। আচ্ছা ঠিক আছে, সাথে এখানে একটু প্রবলেম আছে, আমরা চাইলে এটাকে আনইনস্টল করে এরপর নতুন করে ইনস্টল করতে পারি। আচ্ছা, আনইনস্টল করে দিলাম এবং এখন নতুন করে ইনস্টল দিই। এখন হয়তো একটু সময় বেশি নেবে। আচ্ছা, এইবার কিন্তু আমাদের পারফেক্টলি রান হয়েছে। আমরা যখন প্রথম একটা প্রজেক্ট ক্রিয়েট করি তখন বাই ডিফল্ট আমাদের কিছু কোড দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে একটা কাউন্টার অ্যাপ ধরা যায়। জাস্ট নিচে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করলে এখানে সংখ্যাটা বাড়বে। এরকম ফ্লাটার ডেমো হোম পেজ একটা অ্যাপ ক্রিয়েট করা আছে। আবার আমরা যদি এখান থেকে ব্যাকে যাই তাহলে আমরা যে এখানে একটা অ্যাপের মতো দেখতে পারবো। এর মানে হচ্ছে আমরা যখন প্রথম এই রান বাটনে ক্লিক করব তখন আমাদের একটা অ্যাপ সম্পূর্ণ রেডি হয়ে এখানে ইনস্টল হয়ে যাবে। ওকে, আজকের ক্লাস এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।